দ্বিতীয় যুগ, মিশর থেকে দেশান্তর হওয়ার পর থেকে ফিলিস্তিনে আবাদি পর্যন্ত। মুসা আলাইহিসসালাম থেকে নিয়ে সুলাইমান আলাইহিসসালাম পর্যন্ত সময়টা ইহুদিদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ। কারণ তখন আল্লাহ তাআলা তাদেরকে শুধু ফিরআউনের গোলামি থেকেই নাজাত দেননি, বরং তাওরাতের মতো একটি পূর্ণ শরিয়া দান করেন। ফিলিস্তিনের পবিত্র ভূমি ফিরিয়ে দিয়েছেন এবং জমিনে পুনরায় তাদের শাসন প্রতিষ্ঠিত করেছেন। যে যুগে তারা সিনাই মরু থেকে বের হয়ে ফিলিস্তিনে শাসন প্রতিষ্ঠা করে, সেই যুগকে তিনটি অংশে ভাগ করা যায়। প্রথম অংশ সিনাই মরুতে ঘুরতে থাকা, দ্বিতীয় অংশ জেরুজালেম বিজয়, তৃতীয় অংশ বনী ইসরায়েলের মধ্যে বিভক্তি তৈরি হওয়া। আমরা সামনের আলোচনায় উল্লেখিত ঘটনাসমূহের সারসংক্ষেপ উপস্থাপন করব। পূর্বে যেমনটা বর্ণনা করেছি, বনী ইসরায়েল মুসা আলাইহিসসালামের নেতৃত্বে ফিরআউনের গোলামি থেকে বের হয়ে সিনাই মরুতে পৌঁছায়। সিনাই মরুতে আসার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে 40 দিন রোজা রাখার হুকুম দেন। 40 দিন পর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেন এবং তার উপর তাওরাত নাজিল করেন, যা ছিল একটি পূর্ণাঙ্গ শরিয়া। আল্লাহ তাআলার সাথে কথোপকথনের ফলে মুসা আলাইহিসসালামের উপাধি হয়ে যায় কালিমুল্লাহ। কিন্তু একদিকে যখন মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল, তখন অন্যদিকে সামিরী বনী ইসরায়েলকে গোমরাহ করে ফেলে এবং তারা বাছুর পূজা শুরু করে। মুসা আলাইহিসসালাম ফিরে এসে এই ফিতনা খতম করেন। সিনাই মরুতে আল্লাহ তাআলা তাদের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত করেন এবং আসমান থেকে মান্না সালওয়া নাজিল করেন। কিন্তু বনী ইসরাইল এই প্রস্তুতকৃত খাবারের ওপর সন্তুষ্ট না হয়ে বিভিন্ন ধরনের খাবার আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে সবকিছুই দান করেন। সিনাই মরুতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে পবিত্র ভূমি ফিলিস্তিনে হামলা করা এবং সেখানে শাসকদের বিরুদ্ধে জিহাদের হুকুম দেন। উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, বনী ইসরায়েল ফিরআউনের গোলামিতে থেকে মানসিকভাবে এতই দুর্বল ও পরাজিত মানসিকতা সম্পন্ন হয়ে যায় যে তারা মুসা আলাইহিসসালামের সামনে বাহানা পেশ করা শুরু করে। তারা বলতে থাকে, হে মুসা, সেখানে এক অত্যাচারী জাতি রয়েছে যাদের সাথে আমাদের লড়াই করার শক্তি নেই। ফলে তখন পুরো বনী ইসরায়েল থেকে শুধু দুজন আল্লাহর হুকুমে লাব্বাইক বলে। তাফসিরে দুই ব্যক্তির নাম এসেছে ইউশা বিন নুন ও কালিব বিন ইউফনা আলাইহিসসালাম। এই দুজন বনী ইসরায়েলের 12 জন নির্বাচিত ব্যক্তির অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে ইউশা বিন নুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের পরে নবী হয়েছিলেন। আল্লাহ তাআলা ভীরুতার শাস্তি হিসেবে তাদেরকে সিনাই মরুতে 40 বছর ঘূর্ণায়নে ফেলে রাখেন। আর এই সময়ের মধ্যে এমন নতুন প্রজন্ম তৈরি হয় যারা ছিল ফিরআউনের গোলামি থেকে মুক্ত। সিনাই মরুতে মুসা এবং হারুন আলাইহিসসালামের ওফাত হয়। এই দুজন নবীর ওফাতের পর আল্লাহ তাআলা ইউশা বিন নুন আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং ফিলিস্তিনের পবিত্র ভূমিতে জিহাদের আদেশ দেন। ইউশা বিন নুন আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করে পুরো ফিলিস্তিন বিজয় করে নেন, কিন্তু বাইতুল মুকাদ্দাস বিজয়ের পূর্বেই তার মৃত্যু হয়ে যায়। ইউশা বিন নুন আলাইহিসসালামের পরে কিছু বছর বনী ইসরাইল ও ফিলিস্তিনের আমালেকা সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ চলমান ছিল। সেই সময় স্যামুয়েল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠান। সেই সময় জেরুজালেমের বাদশা ছিল জালুত, যে বনী ইসরায়েলের এলাকাগুলো দখল করে হত্যা ধ্বংসের বন্যা বইয়ে দিয়েছিল। স্যামুয়েল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে জালুতের জুলুমের ব্যাপারে অভিযোগ করেন এবং তাদের জন্য একজন নেতা পাঠানোর জন্য দোয়া করেন, যিনি তাদেরকে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই দুয়ার ফলে আল্লাহ তাআলা তালুতকে বাদশা নির্ধারণ করেন এবং তার নেতৃত্বে জেরুজালেমের বিজয়ের জন্য জিহাদের আদেশ দেন। তালুত যেহেতু অপরিচিত ও সমাজের দুর্বল ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, তাই বনী ইসরায়েলের সর্দাররা তার নেতৃত্বের ওপর প্রশ্ন উত্থাপন করে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বনী ইসরায়েলের কাছে স্পষ্ট করে দেন যে তালুতকে নেতা নির্ধারণের কারণ হলো সে নিজ জাতির মধ্যে ইলম ও শারীরিক শক্তিতে সবচেয়ে অগ্রগামী। কিন্তু তারপরও বনী ইসরায়েল আশ্বস্ত হতে পারেনি, যার ফলে তারা নিজেদের অন্তরের প্রশান্তির জন্য স্যামুয়েল আলাইহিসসালামের কাছে উনার নেতৃত্বের সত্যতার ব্যাপারে প্রমাণ চাওয়া শুরু করে। স্যামুয়েল আলাইহিসসালাম আবার দোয়া করেন। তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া তাবুতে সাকিনা আপন ইচ্ছায় ফিরিয়ে দেন, যেখানে তাওরাত ও মুসা আলাইহিসসালামের ব্যবহৃত কিছু জিনিস ছিল, যাকে বনী ইসরায়েল অনেক সম্মানিত মনে করত। আর এভাবে বনী ইসরায়েল তালুতের নেতৃত্বে জিহাদের জন্য প্রস্তুত হয়। এই ঘটনার বিস্তারিত আলোচনা সূরা বাকারার 2য় পারার শেষ দিকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তালুতের নেতৃত্বে মুসলিমদের এই বাহিনী যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওয়ানা হয়, তখন আল্লাহ তাআলা সেই বাহিনীকে এক আশ্চর্যজনক পরীক্ষায় ফেলে দেন। আল্লাহ তাআলা স্যামুয়েল আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে আদেশ দেন,
যেন এই বাহিনীর পথে যে নদী আসবে সেখান থেকে কেউ পানি পান না করে। যদি পান করতেই হয় তাহলে শুধু এক কোষ পান করবে। কিন্তু যখন বাহিনী নদীর কিনারে পৌঁছায় তখন ৩১৩ জন ব্যতীত সবাই এক কোষ থেকে বেশি পানি পান করে নেয়। ফলে যারাই অতিরিক্ত পানি পান করেছিল তাদের জিহাদের হিম্মত নষ্ট হয়ে যায় এবং তারা পেছনে থেকে যায়। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শুধু আসহাবে বদরের যতজন অর্থাৎ ৩১৩ জন টিকে থাকেন। আল্লাহ তাআলা এই অবিচল মুজাহিদ বাহিনীকে সাহায্য করেন এবং জালুতের বাহিনীকে ধ্বংস করে দেন। সেই মুজাহিদ বাহিনীর মধ্যে ছিলেন দাউদ আলাইহিসসালাম, যিনি জালুতকে হত্যা করেছিলেন। আল্লাহ তাআলা তালুতের পর তাকে বাদশাহীর সাথে সাথে নবুয়াতও দান করেছিলেন। অতঃপর দাউদ আলাইহিসসালামের পর তার ছেলে সুলাইমান আলাইহিসসালামকে বিশাল হুকুমত ও বাদশাহী দান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের বাদশাহীর কথা কল্পনা করে ইহুদিরা আজও এক বৈশ্বিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। বনী ইসরাইল ইউসুফ আলাইহিসসালামের জামানায় কিনান থেকে মিশরে গিয়ে সেখানে বাদশাহ হয়ে যায়। পরে ফিরাউনের হাতে গোলামে পরিণত হয়। মূসা আলাইহিসসালামের যুগে ফিরাউনের গোলামি থেকে মুক্ত হয়ে সিনাই মরুতে আসে। ইউশা আলাইহিসসালামের নেতৃত্বে পবিত্র ভূমি ফিলিস্তিন বিজয় করে এবং তালুতের নেতৃত্বে জেরুজালেম বিজয় করে। দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে পুরো ফিলিস্তিনের বাদশাহে পরিণত হয় এবং সুলাইমান আলাইহিসসালামের সময় এমন বৈশ্বিক ক্ষমতা প্রাপ্ত হয় যা পূর্বে ও পরে কাউকে দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিসসালামের সময় মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। আজকের নতুন বিশ্ব ব্যবস্থায় ইহুদিরা সুলাইমান আলাইহিসসালামের যুগের বাদশাহীর মতো পুনরায় বিশ্বের বুকে ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। সেই যুগে যেই মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়েছিল সেটাকে আজকে ইহুদিরা হাইকালে সুলাইমানের জায়গায় নির্মিত মনে করে। এই বিষয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।